আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেকারি স্টাইলে ঘরের মধ্যে কিভাবে আপনারা খুবই মজাদার এবং নরম বিস্কুট তৈরি করতে পারেন। আর এই বিস্কুটটি তৈরি করতে আপনাদের ওভেনের প্রয়োজন হবে না। আজকে আমরা গ্যাসের চুলায় কিভাবে বেকারি স্টাইলে বিস্কুট তৈরি করা যায় সেই রেসিপিটি করে দেখাবো। এখন আর আমি কথা বাড়াবো না, এবার আমি চলে যাব মূল ভিডিওতে। বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একে একে 1.5 কাপ পরিমাণ আটা। আটার বদলে এই কাজটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ বেসন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরা। আর আমি আগেই 1/3 কাপ পরিমাণ চিনি একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এবার এই চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা মিষ্টির পরিমাণ বিস্কুটের মধ্যে কতটুকু খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন বিস্কুট তৈরি করবেন, আমার এই রেসিপিটা ফলো করলেই আপনারাও পেরে যাবেন ইনশাল্লাহ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণটা দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নেব। সব উপকরণ আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ থেকে একটু বেশি সয়াবিন তেল। এবার আমি সয়াবিন তেল আর সব উপকরণ একসাথে করে মিশিয়ে নেব এবং খুব ভালো মতো ময়ান করে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই ধৈর্যের সাথে করে নিতে হবে। আমি আগেই বলেছিলাম 1/2 কাপ থেকে সয়াবিন তেলটা একটু বেশি দিতে হবে। এবার আমি সেই বেশি তেলটুকু আটার মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে আবারও ময়ান করে নিচ্ছি। যখন দেখবেন এরকম শক্ত দলা পেকে যায় তখনই বুঝতে হবে খুব ভালো মতো ময়ানটা হয়ে গেছে। এবার আমি এই বুলটাকে আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসছি আমি ঠিক আধা ঘন্টা পর। এবার আমি এখান থেকে অর্ধেক করে রেখে দেব। আমি 2 রকমের বিস্কুট তৈরি করব, তাই অর্ধেকটা আমি আলাদাভাবে রেখে দেব আর অর্ধেকটা আমি একটা পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আর পিঁড়ির উপরে আমি কিন্তু একটা পলিথিনের কাগজ বিছিয়ে নিয়েছি, এতে করে আমার বিস্কুটগুলো তুলতে অনেকটাই সুবিধা হবে। আর আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে কাজটা করে নিয়েছি। এরকম একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। আশা করি দেখেই আপনারা বুঝতে পেরেছেন। এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে খুব ভালো মতো চেপে চেপে এরকম চারকোনা একটা রুটি তৈরি করে নেবেন। তবে রুটিটা কিন্তু অবশ্যই মোটা হবে, প্রায় 1/2 ইঞ্চির মতো। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা চাইলে পাতলা করেও বিস্কুটগুলো তৈরি করতে পারেন। আমার হাতের কাছে কুকি কাটার নেই, তাই আমি একটা চাকুর সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু যে কোনো শেপ দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। আমি ঠিক এরকম লম্বালম্বি করে কেটে মাঝখান দিয়ে আরেকবার কেটে নিয়েছি। আর আমার বিস্কুটগুলো একটু বড় সাইজের হবে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে আর একটু ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন। আমি একটা প্যানের মধ্যে কাগজ বিছিয়ে এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে কাগজটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। তারপর কাগজের উপরে বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। আর চুলার উপরে আগেই আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছিলাম। ওই তাওয়ার উপরে প্যানটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনার ফুটাটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি এই বাকি অর্ধেক দিয়ে কি করছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা আমি পিঁড়ির উপরে দিয়ে
রুটি বানিয়ে বিস্কুটগুলো তৈরি করব না, হাতের তালুতে চেপে চেপে সন্দেশের মতো করে বিস্কুটগুলো তৈরি করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এভাবে করে আমি বাকি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। আপনারা যদি চান তাহলে একরকম বিস্কুট তৈরি করতে পারেন, আর যদি চান আমার মতো এরকম একই ডো দিয়ে 2 আইটেম বিস্কুট তৈরি করবেন, সেটাও কিন্তু করতে পারেন। কথায় কথায় আমার আরও একটা বিস্কুট রেডি হয়ে গেছে। এই দেখুন, আমি এভাবে করে বাকি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি যে বিস্কুট চুলার উপরে দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। ওই বিস্কুটগুলো আমি নামিয়ে নিয়েছি, আপনাদেরকে অবশ্যই পরে আমি দেখিয়ে দিব। আমি আবারও প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে কাগজের উপরে মাখিয়ে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে বিস্কুটগুলো একে একে সাজিয়ে দিয়েছি। তবে আমার মতো এরকম ঘন ঘনভাবে আপনারা সাজিয়ে দিবেন না, এতে করে বিস্কুটগুলো ফুলে একটার সাথে আরেকটা লেগে যায়। আপনারা চেষ্টা করবেন পাতলা পাতলা করে দিয়ে একটু সময় নিয়ে বিস্কুটগুলো বেক করে নেবেন। আর যাদের ওভেন আছে তাদের তো কোনো কথাই নেই, খুব সুন্দর মতো আপনারা এই বিস্কুটগুলো ওভেনের মাধ্যমে বেক করে নিতে পারেন। এবার আমি আবারও লোহার তাওয়ার উপর প্যানটাকে বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসছি ঠিক 35 মিনিট পর। ঢাকনাটা খুলে নিলাম। এবার আপনারা নিজের চোখেই দেখুন বিস্কুটের কত সুন্দর কালার চলে এসেছে আর ফুলে কত বড় বড় হয়ে গেছে। আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে একটু বেশি। চুলার উপর থেকে আমি প্যানটাকে নামিয়ে নিয়েছি আর বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পারছেন আমার একটা বিস্কুট ফুলে আরেকটা বিস্কুটের সাথে জয়েন হয়ে গেছে, তাই আমি একটা খুন্তির সাহায্যে জয়েনটাকে ছুটিয়ে নিলাম। আর বিস্কুটের উপর দিয়ে যদি আপনারা কালার আনতে চান তাহলে অবশ্যই বিস্কুটগুলো ঠান্ডা করে আমার মতো এরকম উল্টিয়ে দিবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট যদি রেখে দেন তাহলে সুন্দর কালার চলে আসবে। আমার বিস্কুটগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, একেবারে খাওয়ার উপযোগী। চুলার উপর থেকে আমি প্যানটাকে নামিয়ে নিয়ে আসছি। কিছুটা ঠান্ডা করে বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, সত্যি কথা বলতে আগের বিস্কুটগুলো চুলার উপর থেকে নামানোর সাথে সাথেই খেয়ে ফেলেছে। দেখুন কতটা পারফেক্টভাবে আমি বিস্কুটগুলো তৈরি করেছি, মাশাআল্লাহ কালারটাও কত সুন্দর হয়েছে। আপনারাও আশা করি এভাবে ঘরের মধ্যে তৈরি করবেন। আর আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন নিয়মিত কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, হয়ে গেল অল্প সময়ের মধ্যেই বেকারি স্টাইলে ঘরোয়া মজাদার বিস্কুট। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমার সার্থকতা। আমি আপনাদেরকে একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।